নতুন বধূর এর প্রায়শ্চিত্ত। সে খুব সুন্দর ছিল। কে, কার কথা বলছিস? সামনে ছাদে যে দাঁড়িয়ে আছে অনামিকা। মুগ্ধা তার শালিকা স্নেহাকে গম্ভীর মেজাজে বলল। তার মুখে বিষণ্ণতার ছাপ ফুটে উঠল। মনে হলো অকথ্য ব্যথায় মুখটা যেন সাদা হয়ে গেছে। হ্যাঁ জিজি, সে খুব সুন্দর, কিন্তু কেন জানি না তার মুখে পাপের ছাপ, যেন সে একজন অপরাধী। এমন দুঃখের রেখা দেখা যাচ্ছে। জিজ্ঞাসা করবেন না, আমি গতকাল তাকে দেখেছিলাম। শাকসবজি কিনছে, সে মাঝবয়সী, কিন্তু সে যেন তার পথ ভুলে যায়। কিন্তু জিজি, একটা কথা বলো, তুমি তার সাথে দেখা করনি, তাহলে তাকে চিনবে কিভাবে? অবাক হয়ে জিজ্ঞেস করলো স্নেহা। ওই অনামিকা শালিকা স্নেহা, খালার জামাই, রাঘব ভাইয়ার বউ। এটা সত্যি যে ওই মহিলা বড় পাপী, সে অপরাধ করেছে, সে তার স্বামীর বিশ্বাস খেয়ানত করেছে। স্নেহাকে সেই মহিলার কথা বলতে গিয়ে সে অতীতের রাস্তায় ঘুরে বেড়াতে লাগলো 25 বছর আগে। আম্মা, কানিয়ার সাথে দেখা করতে আন্টির বাসায় যাওয়া উচিত। শুধু জিজ্ঞাসা করে এবং মায়ের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে ছোট মুগ্ধা তার মামার বাড়িতে পালিয়ে যায়। কানিয়া, যে নতুন বধূ, রাঘব ভাইয়ার মেয়ের সাথে দেখা করতে। বালা সুন্দরী, ডাইনির মতো বড় বড় চোখ, দুধের মতো সাদা। যেমন রাঘব ভাইয়ার ভাগ্য দেখে গ্রামের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছিল সারা বিশ্ব। বাড়ির ছোট ছেলেরা পট্টিদার দিনরাত ব্যস্ত থাকে বরের সমাগমে, তাদের আতিথেয়তায়। যদি তাদের ভাগ্য রাঘব ভাইয়ার মতো খুলে যায় এবং শালিকাও তাদের জন্য তার মতো কাউকে খুঁজে পায়। ছোট্ট মুগ্ধা দিনে কয়েকবার কানিয়ার কোলে পড়ত, ওকে বুকে জড়িয়ে ধরে বলতো, আপনি আমাকে কেন বললেন যে এখন পর্যন্ত আমি আপনার ভাইয়ের কাছ থেকে তথ্য চেয়েছিলাম এবং এটি রেখেছিলাম? আমার আসতে এত সময় লেগেছিল, তাই ভাবলাম এখন কুমুদকে দেব। কানিয়া, আমি বড়ই কামড়ে ধরলাম, আর আম্মা আমাদের ধরে ফেললেন। বললেন, এত সুন্দর কানিয়ার কাছে আমি কি ভূত হয়ে যাব? প্রথমে গোসল করলাম, চুলে তেল দিলাম, তারপর বিনুনি করলাম, তারপর আসতে দিন। তাই বলুন, আমার কি ভুল ছিল? তারপর কানিয়া তার হাতে 4টি বাতাসা রাখত এবং সে থমক নাচতে শুরু করত এবং কানিয়া তাকে দেখে উচ্চস্বরে হাসত। অনামিকা তার সরল স্বামীকে খুব আদর করত, মানে মুগ্ধার মেয়ে। তাদের ব্যক্তিত্বের মধ্যে পার্থক্য ছিল, কিন্তু উভয়ই স্বামী স্ত্রী সম্পর্ক বজায় রেখেছিল। একটি কন্যা জন্মগ্রহণ করেছিল, তার মায়ের মতোই একই অলঙ্কারে সজ্জিত হয়েছিল। মায়ের মতো বড় চোখ, দুধের মতো সাদা, কালো কোকড়ানো চুল, বড়। ভাইয়াও খুব খুশি হয়েছিল, কিন্তু বড় ভাইয়ের সুখে কার চোখ পড়েছিল কে জানে কিভাবে সে জানল অনামিকা তার স্বামীর প্রতি পুরোপুরি সন্তুষ্ট নয়। অনামিকার মনের গোপন রহস্য তখন কখনো অনামিকা তার মনে জায়গা করে নেয় এবং ধীরে ধীরে অনামিকার হৃদয় ঠাঁই করে নেয়, যে এক রাতে অনামিকা তার সমস্ত সীমা অতিক্রম করে দুধ খাওয়া শিশুটিকে এবং তার স্বামীর অবিরাম ভালোবাসাকে পায়ের তলায় পিষে চলে যায়। তার জঘন্য কাজ চলে গেল, কিন্তু রাঘব ভাইয়া না খেয়ে দিন রাত তাকে খুঁজতে থাকে এবং ধীরে ধীরে তার মানসিক ভারসাম্য হারিয়ে শূন্য হয়ে যায় এবং গত বছরই তাকে বিয়ে করে চলে যায়। রাঘব ভাইয়া তখনও সবাইকে জিজ্ঞাসা করবে, আপনি কি অনামিকাকে দেখেছেন? কে জানে, ওকে একদিন ফিরিয়ে আনবো। যখন কেউ রাগ করে বলে, কেন তুমি তাকে মনে রাখো, সে একজন পাপী, সে তোমার অপরাধী, তোমার মেয়ের মা এবং বাবা, তখন সে চিৎকার করবে, সে পাপী নয়, সে প্রতি রাতে আমার কাছে আসে, সে আমার যত্ন নেয়, সে অপরাধ করেনি, আমি তাকে খুশি রাখতে পারিনি। তার কথা শুনে আমিও বিশ্বাস করতে লাগলাম যে সে হয়তো পাপী নয়, হয়তো তার কোনো দুর্বল মুহূর্ত ছিল যা তাকে অপরাধী করে তুলেছিল, অথবা সত্যি সত্যি অমল তাকে নিয়ে গিয়েছিল
এই সীতাও সম্ভবত লক্ষণরেখা অতিক্রম করেছিল। তার কথা মনে পড়ে মুগ্ধার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। দিদি, আমি বলছি তুমি একবার তার সাথে দেখা করে জানো কেন সে তার বাড়ি ছেড়ে দুনিয়া থেকে পালিয়েছিল। স্নেহা বলল যে মুগ্ধাও তাকে গিয়ে জিজ্ঞেস করাই সঙ্গত মনে করেছিল যে ভাইয়ার কি ভুল ছিল যে সে তাকে এভাবে ছেড়ে গেছে। আমি পরের দিন সকালে এসে দরজায় টোকা দিলাম। আমার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল। কে? মুগ্ধা, চলো। কানিয়া, আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ, আমি বলেছিলাম যে আমি সবার থেকে দূরে ছিলাম। সে রাতে আমি একটি সীমা অতিক্রম করেছিলাম। সকালে যখন জ্ঞান ফিরল তখন পুরো গ্রাম থুতু ফেলছিল। আমি তোমার ভাইয়ের পায়ে পড়তে চেয়েছিলাম, আমি জানতাম কিভাবে। নাক ঘষে মাফ করে দিত, কিন্তু বিট্টুর মুখের কথা মনে পড়ল। বুঝলাম তোমার ভাই যদি আমাকে ক্ষমা করে দত্তক নিত তাহলে তার ভবিষ্যৎ জীবন কি অন্ধকার হতো? জীবন হতো। কেন সে আমার অভিশাপে বাঁচবে? মাঝে মাঝে আমি রাত্রের অন্ধকারে তোমার ভাইয়ের সাথে দেখা করতে আসতাম। সে যদি লোককে বলে তাহলে তাকে পাগল ভাববে, কিন্তু বিট্টু বিয়ে করেছে, আমি স্বস্তি পেয়েছি। দেখো, আমি তোমার ভাইকে আমার সাথে নিয়ে এসেছি, কিন্তু হায় আমার দুর্ভাগ্য, একদিন তাকে নিয়ে বাড়িতে পৌঁছেছিল। প্যারালাইসিস তার শরীরকে কিভাবে প্রাণহীন করে তুলেছিল। সে বিছানায় শুয়েছিল। মা বাবা হতবাক এবং বিচলিত। আমাকে দেখে মা অপরাধীর মতো জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছিলেন। বাবার খুশিতে গভীর রেখা দেখে আমি তার পায়ে পড়েছিলাম এবং তাকে আমার মতো পাপীর অভিশাপ থেকে মুক্তি দিয়েছিলাম। আমি তার ছেলেকে আমার পাপে প্রায়শ্চিত্ত করতে নিয়ে এসেছি। কন্যা, তুমি আগে কেন না এসো বলে মুগ্ধা ওকে জড়িয়ে ধরল। দুজনেই জড়িয়ে অনেক কেঁদেছে। মনের সব নোংরামি ধুয়ে গেছে। কানিয়া নিজের কোলে দিয়ে মুখ মুছে সেই একই মাতৃস্নেহে মুগ্ধাকে যেটা ছোটবেলায় দেখিয়েছিল, মুগ্ধার মনে হলো সে যেন তার শৈশবে ফিরেছে, আবার সেই একই কানিয়ার কোলে। আজও কানিয়া দেখতে একই রকম, খাঁটি দুধের মতো সাদা। সময় যেন থেমে গেছে তাদের জন্য। হ্যাঁ, সময় থেমে গেছে সেই হতভাগ্য মেয়েটির জন্য, যার একটি দুর্বল মুহূর্ত তার সব কিছু কেড়ে নিয়েছে। কানিয়া এত বছর ধরে তার স্বামী এবং মেয়ের প্রায়শ্চিত্ত করছিল। সে যোগিনীর মতো হয়ে গিয়েছিল। কঠোর তপস্যা করেই হয়তো সৃষ্টিকর্তা তার ভাগ্যে আরও কয়েকদিনের প্রায়শ্চিত্ত লিখেছিলেন। ঠিক আছে, গিয়ে দেখা করো ভাই। বলো না আজ তোমাকে খাওয়াতে গুড় আছে। এই বলে মায়ের মতো আমার হাত ধরে রাঘব ভাইয়াকে রুমে নিয়ে গেলেন। তিনি আজ পর্যন্ত তার মতো মানুষ ছিলেন না। তার শরীরটা প্রাণহীন, কিন্তু তাকে দেখে তার মুখে তৃপ্তির ভাব ফুটে উঠল। সে হাসতে লাগলো এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হলো, যেন সে বলছে, দেখুন, আমি আপনার মেয়েকে খুঁজতে খুঁজতে নিয়ে এসেছি। আমি বলিনি সে পাপী নয়। কোনো প্রতারক তাকে তুলে নিয়ে গেছে। মুগ্ধা গিয়ে ভাইয়ের হাত ধরল। তার চোখ থেকে অশ্রুধারা বয়ে গেল। তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন এবং রাঘব ভাই এর জবাবে মাথা নাড়ছিল। রাঘব ভাইয়ার প্রেমের সামনে সে আত্মসমর্পণ করেছিল। কোনো স্বামী বা প্রেমিকা কি কাউকে এতটাই ভালোবাসবে যে সে যা দেখেছে তা অস্বীকার করবে এবং সেই ব্যক্তিকে সারা জীবন নিষ্কলঙ্ক মনে করবে এবং তার প্রতি ভালোবাসার অনুশীলন করবে? হ্যাঁ, মুগ্ধার সাথে অনেক কথা বল। আগে ভালো হয়ে যাও। ওর জন্য বাজার থেকে কিছু ইট আনতে হবে। এই বলে সে তার মাথার হাত বুলিয়ে স্বামীর কপালে চুমু দিল। দুজনের মুখে আনন্দ এবং ভালোবাসার নির্মল অভিব্যক্তি দেখে সে বিশ্বাসই করতে পারছিল না যে সে এই অপরাধী সামান্য পাপও করেছে। হয়তো সে পরীক্ষা দিচ্ছিল। বছরের পর বছর ধরে আগুনের আগুন, তার তাপে তার এক রাতের পাপ পুড়ে গেছে। ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো জানাবেন কমেন্টস করে। পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য আরও ভালো ভালো গল্প আমি আগামী দিনে নিয়ে আসবো। ধন্যবাদ।